বাড়ির বউ কি কখনো মেয়ের জায়গা দখল করতে পারে, বা ছেলের বউ কি আপনার মেয়ে হয়ে উঠেছে? এই প্রশ্নটার উত্তর আমাকে সবাই দিয়ে যাবেন। কেন জিজ্ঞেস করলাম এর উত্তরটা না হয় আমি আমার পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব, কিন্তু কমেন্টে আমাকে সবাই জানিয়ে যাবেন এর উত্তর কি হতে পারে। আজকে দেখাবো আমার সব থেকে পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে মুরগির রোস্ট। এই যে আমার সিক্রেট মশলা, বাট কি কি দিয়ে করেছি সেটা আসলে আমি দেখাতে ভুলে গেছি। আপনারা যদি জানতে চান তাহলে আপনাদের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এর উত্তর সহ এবং এই মশলাটার সিক্রেটটাও দেখিয়ে দেব। দুনিয়াতে রোস্ট করার জন্য মুরগি ভাজার মতো কষ্টের কাজ আর মনে হয় দ্বিতীয়টা হয় না। এত বেশি তেল ছিটায় হাত পা পুড়ে আমার একদম অবস্থা টাইট হয়ে যায়। তারপরেও রোস্ট রান্না করি। প্লেন পোলাও দিয়ে রোস্ট খেতে যে আমার এত ভালো লাগে, আমি জানি অনেকেরই আমার মতো এরকম আছে, প্লেন পোলাও দিয়ে শুধু রোস্ট খেতে অনেক পছন্দ। অনেকেই বলবেন যে আপু এতগুলো মরিচের গুঁড়া দিয়েছেন, আমার কাছে মিষ্টির সাথে সাথে ঝালের ব্যালেন্সটাও ভালো লাগে, এই জন্য আমি একটু ঝাল করার জন্য মরিচের গুঁড়া দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়েছি একটু বেশি করে, মুরগির পরিমাণটা আজকে কম রেখেছি। অনেকে বলবেন এত ঝোল কেন? এই গ্রেভিটা রেখেছি কারণ আমার বাসায় সবাই গ্রেভির জন্য পাগল হয়ে যায়, মানে কম গ্রেভি রাখলে সবাই খুব আফসোস করে, তাই আমরা গ্রেভিটা বেশি রাখি যাতে গ্রেভিটা দিয়ে আরো 2 দিন খাওয়া যায় না, 2 দিন না বড়জোর 1 দিন আমরা খেতেই পারি। গ্রেভির পরিমাণ বেশি রাখলে চেষ্টা করবেন পানি দেওয়ার পরিমাণটা একদম কম রাখতে, কারণ এই পাকিস্তানি মুরগিটা এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রোস্টটা খেতে কি যে মজা হয়েছিল সেটা যদি আপনাদেরকে বোঝাতে পারতাম। আর অবশ্যই রোস্টের মধ্যে এই পেঁয়াজ বেরেস্তা দিবেন, তাহলে এর স্বাদ আরো 10 গুণ বাড়িয়ে দিবে। ভালো লাগলে রেসিপি শেয়ার করে দিবেন।